গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? কালকে ছিল শনিবার, আর কালকে ছিল আমাদের বাড়ির বাৎসরিক মা বিপত্তারিণীর ব্রত। সেজন্য সকাল সকাল রেডি হয়ে ঝটাপট চান টান করে পরিষ্কার হয়ে বেরিয়ে গেছিলাম দুজনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই পুজোটা আমাদের বাড়িতে অনেক বছর ধরে হয়, সেজন্য যাওয়ার সময় আমাদের এখানে একটা দোকান আছে রশিদপুর মোড়ে, উষা মিষ্টান্ন ভাণ্ডার। কর্ণধার হচ্ছে প্রতাপ দা। খুব সুন্দর সুন্দর মিষ্টিগুলোর টেস্ট যা দারুণ না, ওখান থেকে নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য ভোগ। নিয়ে সোজা চলে গেছিলাম আমার বাপের বাড়িতে। এই যে আমার বাড়ির রাস্তা, যাচ্ছি ওই যে সামনে যে টিনের বাড়িটা টিন দিয়ে ঘেরা যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমার বাপের বাড়ি। ছোটবেলা থেকে এখানেই মানুষ, আর এখন এখানে ছেড়ে নিজের বাড়িতে যেতে হয়। যাই হোক, অনেকক্ষণ আগে আমাকে বলেছে যেতে, এখন মনে হয় পুজো শুরু হয়ে গেছে। ছবিটা দেখাই যাবে। ভাগ্যিস পুজোটা শেষ হয়নি, যাওয়ার সাথে সাথে পুজোটা পেয়েছিলাম। পুজো হওয়ার পরে এই যে বাড়ির সবাই মিলে বসে থেকে ঘরের মধ্যে আড্ডা মারছিল। ওই যে আমার মা, আমার ভাগ্নি, আমার বড় দিদি, আমার দাদা, আয়ুষ, মাম্পি, সবাই মিলে। শুধু বাড়ির জামাই দুটো নেই। আর এখানে আমি আয়নার সামনে দেখে নিচ্ছিলাম, কতদিন এই আয়নাটার সামনে দাঁড়াই না। যাই হোক, একটু পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তখন জামাইবাবু আসবে, তখন আমার জামাইবাবুকে দেখতে পাবে। ওই যে টুপি পরে যে বসে আছে, ওটা আমার জামাইবাবু। এটা এই যে এদিকে যে খাওয়া দাওয়ার দিচ্ছে, এটা হচ্ছে আমার বৌদি। এদিকে আমার মা বসে আছে। আর এই যে সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার সময় বাড়িতে কীর্তন হচ্ছিল। চলো একটু কীর্তন শুনে আসি। কীর্তন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। খাওয়া দাওয়ার পরে, কীর্তনের পরে খাওয়া দাওয়া করে আমার বর গেছিলো আমাকে নিতে, আমি চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। এখন যাচ্ছি বুনিয়াদপুর থেকে আমার বাড়ি বংশিয়ারি। আজকের জন্য এতটুকুই। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে পরে আর একটা ব্লগে। আমি নতুন ব্লগ, সবাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব